বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতারা। বেগম জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তারা বলেন, দল ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রীর নীতি আদর্শ ভুলে যাওয়া যাবে না। বিগত 17 বছরের রাজনৈতিক কোনো চাপের কাছে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী নতি স্বীকার করেননি বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। বিএনপির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দলটি। জন্মদিনে ছিল না কোনো উৎসবের আমেজ। প্রার্থনায় স্মরণ করা হয় প্রয়াত নেত্রীকে। কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন নেতাকর্মীরা। জ্যেষ্ঠ নেতারা বলেন, বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল ভোগ করছে দেশবাসী। আহ্বান জানান ক্ষমতায় এসে আপসী নেত্রীর নীতি ও আদর্শ ভুলে না যাওয়ার। যার নেতৃত্বের জন্য আমরা গর্ব করি, যার নেতৃত্বে যা কিছু অর্জন হয়েছে, সেই অর্জিত সম্পদের ভাগ বাটোয়ারা আমরা অনেকে পেলেও তিনি যখন লড়াই করেছেন, লড়াই মাঠে তিনি কিন্তু সবাইকে পান নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোনোদিন গণতন্ত্রের সঙ্গে আপোষ করেননি। এই সময় বিএনপি সদ্য সাবেক মহাসচিব বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। বিএনপির সানিয়া ট্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।